দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব ৪। অগস্ত্যাদি ঋষিদের আগমন। রাম রাজপদে অভিষিক্ত হবার পরে তাকে আশীর্বাদ করার জন্য অগস্ত্য, বিশ্বামিত্র, যবকৃত, শ্রীরৈক্য, চ্যবন, কর্ণ, গার্গ, ধৌম্য, অত্রি, কশ্যপ, যমদগ্নি, ভরদ্বাজ প্রভৃতি ঋষি সত্তমগণ অযোধ্যায় উপনীত হলেন। ঋষিদের প্রত্যুৎগমন করে স্বাগত আহ্বান জানিয়ে পাদ্য অর্ঘ্য ও প্রণতি দ্বারা রাম তাদের সম্মানিত করলেন। রামচন্দ্রের ভক্তিতে প্রীত হয়ে অগস্ত্য বললেন, হে রাম, তুমি স্বয়ং পরব্রহ্ম স্বরূপ, তথাপি তুমি লোকশিক্ষার জন্য বিপ্রদের এভাবে সেবা ও সম্মানিত করলে। আমরা সর্বান্তঃকরণে তোমার আশীর্বাদ করছি। আমাদের সৌভাগ্যক্রমে তুমি রাবণকে বধ করে জানকী সহ মাতৃ ও ভাতৃগণের সঙ্গে মিলিত হয়ে রাজপদে সমাসীন হয়েছ। এ দুষ্কর কার্যের জন্য তোমায় অভিনন্দিত করতেই আমরা আজ এসেছি। ঋষিগণ সুখে উপবেশন করলে রামের প্রশ্নে অগস্ত্য রাবণাদির জন্ম বিবরণ, দুস্তর তপস্যা ও মেঘনাথের জন্ম বিবরণ এবং রাবণের তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা কিভাবে তাকে সুরাসুরের অজেয় হবার মন্ত্রটি সম্বন্ধে উপদেশ করেছিলেন তাও বললেন। ব্রহ্মা রাবণকে বলেছিলেন, যে মাত্র মন্ত্র সংকীর্তন মাত্রই তুমি যুদ্ধে অজেয় হবে তা এই, হে সুরাসুর নমস্কৃত দেবদেবেশ ব্যাঘ্রাজিন বসনধারী মহাদেব, তুমি ভূত ভবিষ্যৎ বাল বৃদ্ধ এবং হরিবৎ পিঙ্গল নয়ন, অতএব তোমায় নমস্কার করি। হে দেব, তুমি ত্রিলোকের প্রভু এবং ঈশ্বর, অতএব তুমি আমার অর্চনীয়। তুমি হরিত নেত্র, যুগান্ত দহন, বল, গণেশ, লোকশম্ভু, মহাভুজ, লোকপাল, মহাভাগ, মহাশুলি, মহাদ্রংষ্ট, মহেশ্বর, তোমায় নমস্কার করি। তুমি কাল ও বলরূপী, নীলগ্রীব মহোদর, বেদান্ত তপস্যার পারগামী, অব্যয় পশুপতি, তোমায় নমস্কার করি। তুমি শূলপাণি, বিষকেতু, নেতা, গোপ্তা, হর, জটি, মুন্ডি, শিখণ্ডী, মহাযশ, মুকুটি, তোমাকে নমস্কার করি। তুমি ভূতেশ্বর, গণাধ্যক্ষ, সর্বভাবন, সর্বজ্ঞ, সর্বহারী, স্রষ্টা, অব্যয় গুরু, তোমাকে নমস্কার করি। তুমি কমণ্ডলধর দেবতা, পিনাকী, দুর্জটি, মাননীয়, ওঙ্কার, বরিষ্ঠ, জ্যেষ্ঠ, সামগ, মৃত্যুভূত, সুব্রত, তোমাকে নমস্কার করি। তুমি ব্রহ্মচারী, গুহাবাসী, বাল সূর্য সদৃশ দর্শনীয়, অমর, তোমাকে নমস্কার করি। তুমি শ্মশানবাসী, ভগবান, অনিন্দিত, উমাপতি, তোমাকে নমস্কার। তুমি জগতের ধাতা কর্তা, শাশ্বত পুরুষ, ধ্রুব, ধর্মাধ্যক্ষ, বিরূপাক্ষ, ত্রিধর্মা, ভূতভাবন, তোমাকে নমস্কার করি। তুমি ত্রিনেত্র, বহুরূপ, অযুত সূর্য সমপ্রভ, দেবদেব, অতিদেব, চন্দ্রাঙ্কিত জট, তোমাকে নমস্কার। তুমি নর্তক, লাসক, পূর্ণচন্দ্রানন, ব্রহ্মণ্য, শরণ্য, সর্বজীবময়, তোমাকে নমস্কার। পদ্মজনী ব্রহ্মা রাবণকে সেই পুণ্যজনক শরণার্থীদিগের শরণ্য ও শত্রুজয়ী মন্ত্র প্রদান করে ব্রহ্মলোকে প্রস্থান করলেন। বেদবতীর উপাখ্যান। অনন্তর অগস্ত্য রামচন্দ্রকে বললেন, সীতাহরণের ফলে যে রাবণের মৃত্যু হবে তা বিধাতা কর্তৃক পূর্ব হতে নির্ধারিত ছিল। আমি নারদের মুখে ওই বিষয়ে যেমন শুনেছি তা বলছি। শিবভক্ত দশগ্রীব তপস্যা দ্বারা মহাদেবকে তুষ্ট করে তার কাছ থেকে চন্দ্রহাস নামক মহাদীপ্তিশালী খড়গ রাবণ নাম পেয়ে ত্রিভুবনকে ত্রাসিত করে ভ্রমণ
করতে করতে হিমালয় পর্বতের নিকটস্থ এক বনে উপনীত হলেন এবং কৃষ্ণবর্ণ মৃগচর্ম পরিধানা সুন্দরী যৌবন লাস্যবতী এক কন্যাকে তপস্যা নিরত দেখে কাম ও মোহাভিভূত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ভদ্রে, তুমি কার কন্যা? তোমার ব্রতই বা কি? এরূপ কঠোর ব্রতানুষ্ঠান তোমার মতো রূপবতীর যোগ্য নয়। তুমি যার প্রতি প্রসন্ন হবে সে মনুষ্যই পুণ্যবান। তোমার সব পরিচয় আমাকে বলো। তোমার রূপ লাবণ্য আমাকে কামন উন্মত্ত ও বিহ্বল করেছে। সে তপস্বী কন্যা রাবণের প্রতি বিভীত আতিথ্য করে বললেন, আমি অমিত প্রভু বৃহস্পতি পুত্র ব্রহ্মর্ষি কুশধ্বজের বাংময়ী কন্যা। সেই জন্য পিতা আমার বেদবতী নাম রাখেন। পরে দেব গন্ধর্ব যক্ষ রক্ষ সকলে পিতার কাছে আমার বিবাহ প্রার্থনা করেন, কিন্তু পিতা তাদের কাউকে আমার বিবাহার্থ দান করলেন না, কারণ পিতার ইচ্ছা ছিল যে ত্রিভুবনপতি সুরেশ্বর বিষ্ণু তার জামাতা হন। এতে বল গর্বিত দৈত্যপতি স্তম্ভ কোপান্বিত হয়ে রাত্রিকালে আমার শায়িত পিতাকে বধ করে। শোকার্তা মাতা পিতার দেহ আলিঙ্গন করে অগ্নি প্রবেশ করেন। সেই থেকে পিতার ইচ্ছাকে সত্য করব বলে আমি সেই নারায়ণের ধ্যান করি, তাকে হৃদয় মধ্যে বহন করি। সে বিষ্ণু নারায়ণই আমার পতি। সে পুরুষোত্তম বিষ্ণুকে লাভ করার জন্য এই কঠোর নিয়ম অবলম্বন করেছি। হে পৌলস্ত্য নন্দন, আমি তোমার মনোভাব জেনেছি। তুমি এ স্থান হতে চলে যাও। আমার তপভঙ্গ করার বৃথা চেষ্টা করছো। তা শুনে কাম বানাহত রাবণ রথ থেকে নেমে বেদবতীকে সবলে গ্রহণ করার জন্য তার কেশোদ্দাম ধরে আকর্ষণ করতে লাগলেন। বেদবতী তাতে বিশেষ ক্রোধান্বিত হয়ে নিজের হাতে কেশ ছিঁড়ে রাবণের কবল হতে নিজেকে মুক্ত করে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে ক্রোধে জ্বলে উঠে বললেন, হে অনার্য, তুই আমাকে ধর্ষিত করেছিস বটে, কিন্তু আমার প্রাণ স্পর্শ করতে পারবি নে। তোর সাক্ষাতেই আমি অগ্নি প্রবেশ করব এবং তোর বধের জন্য আমি পুনরায় ধরাধামে সতী ও অজনিজা হয়ে কোনো ধর্মপ্রাণ ব্যক্তির কন্যারূপে জন্মগ্রহণ করব। এই বলে বেদবতী জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করলেন। হে মহাবাহ, সেই বেদবতী জনক রাজার কন্যারূপে জন্ম নিয়ে তোমার সহধর্মিণী হয়েছেন এবং তুমিই সনাতন বিষ্ণু। পূর্বে বেদবতী ক্রোধ দ্বারা যে শত্রুকে নিহত করেছিলেন তাকে তুমি অমানব শক্তিতে বধ করেছ। বেদবতী রাবণ বধের জন্য সীতারূপে জন্মগ্রহণ করেন এবং সীতা হরণ হেতু করেই রাবণের মৃত্যু কারণ হলেন।